পরিবহন খাতকে সবচেয়ে বড় সিন্ডিকেট হিসেবে তৈরি করা হয়েছে। তেলের দাম যদি বাড়ে 1 টাকা, প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ে 2.5 থেকে 3 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে পরিবহন সিন্ডিকেটকে কিভাবে একটি মাফিয়া সিন্ডিকেটে পরিণত করা হয়েছে। সেখানে সবচেয়ে সম্মুখ সারিতে কাদেরকে ব্যবহার করা হয়? সবচেয়ে সম্মুখ সারিতে ব্যবহার করা হয় শ্রমিক ভাইদেরকে। শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, বাস ভাড়া যে 2.5 টাকা বাড়ে, আপনার প্রত্যেক দিনের মজুরি কয় টাকা বাড়ে আপনারা সেটা বিবেচনা করবেন। কারণ বাস ভাড়া বাড়ানোর মধ্য দিয়ে বাসের যে মালিক সে লাভবান হয়। একই সাথে এই টার্মিনালগুলো যারা কন্ট্রোল করে, এই পরিবহন শ্রমিক সিন্ডিকেটগুলো যারা কন্ট্রোল করে, তারা লাভবান হয়। আপনারা বলেন তো, বাংলাদেশের প্রত্যেকটা ঢাকা শহরে যতগুলা পরিবহন টার্মিনাল রয়েছে, এই টার্মিনালের নেতা যারা, সেই নেতারা কত টাকা ভাগ নিজেরা রাখে, কত টাকা ভাগ উপরে পাঠায়? এই ভাগের টাকা কোত্থেকে আসে? এই ভাগের টাকা আসে চাঁদার টাকা থেকে। অথচ এই চাঁদাবাজির কারণে আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। চাঁদার স্লিপ নেওয়া হয় পরিবহন কল্যাণে, পরিবহন শ্রমিকের কল্যাণের নামে, কিন্তু পরিবহন শ্রমিকের কল্যাণে 10 টাকাও ব্যয় করা হয় না। তাই শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সচেতন হন, সচেষ্ট হন, সঠিক নেতৃত্ব বেছে নিন। মনে রাখবেন, চকচকে চেহারা, গুলশানে অফিস করা এবং যারা আপনাদের মাথা বিক্রি করে কোটিপতি হয়, সেই শ্রমিক নেতাদের পিছে ঘুরেন না। যে জীবনে শ্রম দেয় নাই, যে নিজে জীবনে কাজ করে নাই, নিজে গার্মেন্টসে কাজ করে নাই, যে নিজে রিক্সা চালায় নাই, যে অন্তত জীবনে একটা 100 টাকা মজুরির চাকরি করে নাই, সে কোনোদিন আপনার কষ্ট বুঝবে না। যে জীবনে লোকাল বাসে চড়ে নাই, যে নিজে লোকাল বাস চালায় নাই, সে কিভাবে পরিবহন শ্রমিকের কষ্টের কথা বুঝবে? যে জীবনে গার্মেন্টসে কাজ করে নাই, সে কিভাবে গার্মেন্টস শ্রমিকের কষ্ট বুঝবে? যে জীবনে নিজে একটা চায়ের দোকানে চা বিক্রি করে নাই, সে চা শ্রমিকের কষ্টের কথা বুঝবে না। তাই আপনারা সঠিক নেতৃত্ব বেছে নিন এবং মনে রাখবেন, জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্ব হচ্ছে অ্যাকচুয়ালি শ্রমিকের নেতৃত্ব। আপনারা সেই নেতৃত্ব বেছে নিয়ে জাতীয় শ্রমিক শক্তির যে আদর্শ, সেই আদর্শকে বুকে ধারণ করে আপনারা এগিয়ে যান। ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ লড়াইটা করবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে ইনশাআল্লাহ। এবং সেই লড়াইয়ে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক শক্তির পাশে সর্বদা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ।